নবীজির গোলামের কোনো চিন্তা না কি আপনি আমার ঘরের ভিতরে হায় হায় আমার তো ক্ষতি হয়ে গেল হঠাৎ আওয়াজ আসছে আমনা মোবারক মোবারক ধন্যবাদ আপনার জন্য তো আপনার ক্ষতি হয়নি বরং আপনাকে মোবারকবাদ দিতে এসেছি আমি হলাম জান্নাতি মালিকাদের সরদারিনী আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত থেকে আপনার জন্য শরবত নিয়ে এসেছি পান করুন আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি ওই শরবত পান করলাম আমার বিছানাতে মতি বিলখিয়ে দেওয়া হলো আমি আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেমান দেখতে পাই এমনি করে অনেকগুলো নিয়ামত আমি দেখতে পাই সুসংবাদ শুনতে পাই আমি জিজ্ঞাসা করি খবর কি আমনা আল্লাহর হাবিবের মিলাদ পাক হবে তা আল্লাহর পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ জানাতে এসেছি আম্মা আমিনা বলেন আমি হঠাৎ করে আরো একজন মহিলা দেখতে পাই খুব সুন্দরী মহিলা আমি চিনতে পারি না জিজ্ঞাসা করি আপনার নাম কি চিনলাম না সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন চিনলে না গো আমিনা বিবি চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি হাওয়া নামটি আমি আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন আম্মা আমিনা দেখেন আরো একজন মহিলা সুন্দরী জিন্দেগিতে দেখা হয়নি তাদের সঙ্গে আপনি কে তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি হাজেরা নামটি আমি জোরে হবে এই যে জিলহজ মাস আসছে আম্মা হাজেরা বেটার জন্য রোনাদারি করেছেন আর দৌড় লাগাচ্ছেন একবার সাফা একবার মারওয়া এই যুবক আরব সরকার আমাদের সুবিধার জন্য যে জায়গাটা ডিপ ছিল গর্ত ছিল ওই জায়গাটা একটু গর্ত লিখেছেন বটে তবে সুবিধার জন্য পাকা করে দিয়েছে সবুজ বাতি জ্বালিয়ে দিয়েছে যত সময় সবুজ বাতি দেখবেন একটু দ্রুত গতিতে যাবে সাফা থেকে মারওয়া আম্মা হাজেরা যখন সাফায় গেছেন তাকাচ্ছেন মারওয়া পাহাড়ের দিকে রৌদ্রের কিরণ পড়ে পাথরে ঝিলমিল ঝিলমিল করতেছেন আম্মা জান পরেশান হয়ে গেলেন বুঝি মারওয়াতে পানি দলমল করে উনি নেমেছেন আর মারওয়ার দিকে যাবেন বলে নিয়ত করেছেন মিডলে হলো ডিপ গর্ত ইব্রাহিম নবীকে দেখা যায় না কাবার চবুতরে শোয়ানো আছে তাকে আব্বা আমার আম্মা হাজেরা দ্রুত গতিতে আপনাকে না উঠতেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার বান্দি হাজেরা বেটার মোহাব্বতে ছুটেছে আমি আল্লাহর এত পছন্দ হয়েছে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে আসবে সাফা আর মারওয়ায় যাবে আম্মা হাজেরা যেখানে দৌড় লাগিয়েছে ওইখানে আপনারা দৌড় লাগাবেন বোঝা গেল ইসলাম তার নাম কোন জিনিসের মোহাব্বত আল্লাহর এত ভালো লেগে যায় আল্লাহ পাক সেটা বিধান বানিয়ে দেয় আমাদের তার কোনো বেটা পিপাসিত না আমরা কেন দৌড় লাগাবো আম্মা হাজেরা সুন্নাত আমরা পালন করি জোরে বলি বন্ধু আমার তিনি 7 বার চক্কর লাগিয়েছেন আমাদেরও লাগাতে হবে বোঝা গেল এটার নাম হলো সঠিক ইসলাম নাকি যারা বলে আম্মা হাজেরা 7 বার লাগিয়েছেন আমরা লাগাবো না আমরা 3 বার লাগাবো 5 বার লাগাবো হবে না ইসলাম সেটা নিষেধ করেছে কারণ আম্মা জানে মনের ভিতরে সন্তানের মায়া আর চোখে
পানি পাবো কোথায়, পানি পাবো কোথায়? চোখে দেখছেন পানি, মারওয়াতে গিয়েছেন যখন পানি নাই, রৌদ্রের কিরণে পাথরে লেগে ঝিলমিল করতেছিল। আবার সাফা পাহাড়ের দিকে তাকাত, পানি ঝলমল ঝলমল করে মনে হয় পানির লহর ঢেউ যেন খেলতেছে মনে হয়। আপনি দূর থেকে কোন পাহাড়ের দিকে তাকাবেন, দেখবেন পিচ রাস্তাতে, পিচের রাস্তা, রৌদ্র যখন বেশি হয় আপনি দূর থেকে দেখবেন তো মনে হবে যেন দূরে মনে হচ্ছে যেন পানি ভিজে 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 মনে হয় না। আর সে তো অরিজিনাল, এ তো ওই পাহাড়ের টুকরা পাথর, পিচ তার উপরে ডালা, আর সে তো অরিজিনাল পাথর, সাফা ও মারওয়া, তার উপরে রৌদ্র পড়ে, সেটাই যদি পানির মতো ঢেউ খেলে আম্মা জান দেখে ছুটছেন। আর আল্লাহ পাক ওটাই আমাদের জন্য ইসলামের বিধান করে দিলেন। হা হা বন্ধু আমার, আম্মা হাজেরা যার মুহাব্বত, যার উলফাত, আব্বা আমার হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যার প্রেমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে কুরবানি দেন নিজের বেটাও, কিন্তু ওই মিনার মাটিতে ছিল কোরআন মাজিদ, আর কারবালায় হলো ওই কোরআনের তাফসীর, ওখানে ছিল মাত্র গলায় ছুরি চালানো, আর এখানে নিজের গলায় ছুরি চালিয়ে নিজের দ্বিখণ্ড গলা করে দিয়েছে শুধুমাত্র আমাদের খাতিরে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। देकर खुदा को जान की कीमत खरीद ली, देकर खुदा को जान की कीमत खरीद ली। যেরকম সুবহানাল্লাহ। আপনারা একটু গায়ে গায়ে বসতে পারেন না, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে নিতে পারেন। যারা দাঁড়িয়ে আছেন একটু, তাহলে আমার বলতে ভালো লাগে, কারণ বাড়িতে আপনাদের প্রত্যেকেরই মেহমান, সকলকে আপনারা খাইয়ে দাইয়ে তারপরে আসছেন, আমি বুঝতে পারছি। হ্যাঁ, এর জন্য লেট হচ্ছে, মেহমান তো আছে। একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد। বাবজি হযরত আম্মা হাজেরা তিনি বলছেন, আমার নাম হলো আম্মা হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন মহিলা দেখতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কে আপনি? তিনি বলছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি মুসা নবীর পালিত মা আসিয়া নামটি আমি। জোরে হবে। আম্মা আমিনা আরো একজনকে দেখতে পেলেন, জিজ্ঞাসা করেন, আপনি কে? তিনি বলছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি আমি। কেন এসেছে? ওগো আম্মা আমিনা, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ দিতে এসেছি, আপনার খেদমতে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে আপনার খেদমতের জন্য নিযুক্ত করেছে, এর জন্য এসেছি আপনার খেদমতের জন্য। আব্বা আমার সোনা মানিকেরা, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসবের সময় প্রত্যেক নারীর প্রয়োজন হয় তার স্বামী যেন পাশে থাকে, কিন্তু এমন হালাত 6 মাস আগে আমার আল্লাহ পাকের হাবিব আমাদের নবী পাক এতিম হয়ে গেছেন। আব্বা আমার পৃথিবীর জমিনে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে সুসংবাদ আসতেছে, আম্মা আমিনা মুবারক মুবারক। আম্মা আমিনা বলেন, আমি দেখি আমার নাভি স্থল থেকে একটা নূর বার হয়ে গেল। নূর বার হওয়ার পর একটি
একটি আভাত নেমে এসে আমাকে ঢেকে নিয়েছে। হঠাৎ করে আমি দেখতে পাই আল্লাহর হাবিবের, আমি কানে শুনতে পাই মিলাদুন নবী হয়েছে, নবী পাকের মিলাদ পাক হয়ে গেছে। মোবারক মোবারক আওয়াজ আপনার কিনা আসতেছে। আম্মা আমিনা বলেন, আমি দেখি চোখখানা মেলে আমার সন্তানের দিকে আমি তাকাই, পূর্ণিমা চন্দ্র থেকেও যেন সন্তান অতি সুন্দর। আমি আমিনার স্বামী হারা বেদনা, কয়েক মাসের বেদনা, আমি আমার সন্তানকে যখন দেখেছি সমস্ত বেদনা আমি ভুলে গিয়েছি। আমি আমার সন্তানের দিকে খেয়াল করে দেখি তার মাথার চুলগুলো আঁচড়ানো রয়েছে, তার চোখে সুরমা লাগানো আছে, নাভিটা কাটা রয়েছে, আর নাভি থেকে পা পর্যন্ত গোপন স্থান ঢাকা রয়েছে। ও বাবা আমার, পৃথিবীর জমিনে এমন কোন সন্তান জন্ম নেয়নি যে কাপড় পরিহিত দুনিয়ায় জন্ম নিয়েছে। শুধু একজন ব্যক্তির জন্ম হয়েছে, তিনি হলেন দোজাহানের বাদশাহ আমাদের নবী। যারা উলঙ্গ হয়ে জন্ম নিল তারা আবার ওই নবীর সমতুল্য হতে চায়। জোরে কন্যা নাউযুবিল্লাহ। হে বাবা, হয়তো পৃথিবীর জমিনে যারা বলে নবী আমাদের মতো, বুঝে নিতে হবে তাদের জ্ঞানে ওই পোকা সার পোকা লেগেছে। জন্মতেও তো আমাদের মতো না, আমাদের মতো আমরা যেভাবে জন্ম নেই, ডেলিভারি হলো, হয়তো সার্জারি করলো, সিজার করলো, বা পেট কাটলো, দুটি বর্ণনা পাওয়া যায় নবী পাকের মিলাদ পাক সম্পর্কে। এক নাভি থেকে আলো বেরিয়ে গেছে, আর এক জাং থেকে আলো বেরিয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এই নূর বেরিয়ে গেছে, কারণ ভিতরে ছিল নূর। আমাদের মায়েরা যখন গর্ভবতী হন, আমরা যখন পেটে থাকি, যখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়, বিশেষ করে ৫-৬ মাস সন্তানের বয়স হয়ে গেলে মাঝে মাঝে মায়ের পেটে খিল লেগে যায়। দেখবেন মা পেট ধরে চেপে অনেক সময় বসে যায়, শুয়ে যায়। জিজ্ঞাসা করি, মা ব্যাপার কি? যন্ত্রণা, বাচ্চা নড়েছে, যন্ত্রণা হয়। অনেক সময় বাচ্চা যখন দেখবেন ৭-৮ মাস হয়ে গেছে, তখন আরো বেশি, দুই এক সময় এমন জোরে খিল লাগে, মনে হয় যেন মরেই যাব, আর সহ্য হয় না। প্রয়োজন যদি আমি মিথ্যা বলি, আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন। যদি মিথ্যা হয় তো আপনি যে শাস্তি দেন আমি সেটাই নেব। আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, সে বেদনায় এত কষ্ট পায় যে আয় আল্লাহ, মনে হয় আর বাঁচবো না, মরেই যাব। আমার আল্লাহ পাকের হাবিব বলেন, উম্মাতান চিন্তা করো না, তোমার সন্তান তোমার পেটে যতবার নড়েছে, আমার আল্লাহ পাক তোমার নামায়ে আমলে ততটা হজের সওয়াব লিখে দিয়েছে। চিন্তা। আমি আমিনউদ্দিন হজে গেলাম, উমরায় গেলাম, কবুল হতেও পারে নাও, ৫ লক্ষ টাকা ব্যয়। কিন্তু মায়েদের কত নেকি, যতবার, যদি ১০০ বার জন্ম নেওয়ার আগে নড়ে, ১০০ কবুল হজের সওয়াব। ৫০০ বার যদি নড়ে, ৫০০ কবুল হজের সওয়াব। আর এখন সব কেটে কুটে কলা গাছ বানাচ্ছে, বলে দুটোর বেশি আর নিতে দিব না। সেই যুগ চলে এসেছে। বন্ধু আমার, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি, বড় আনন্দিত। এমন সময়তে দেখছেন সন্তানের চোখে সুরমা লাগানো, নাভি কাটা। আমাদের বাচ্চা যারা জন্ম সিজার করেন আর যাই করেন, নরমালে হোক আর সিজার করে হোক, মায়ের নাড়ির সঙ্গে সন্তানের নাড়ি থাকে না লাগানো। কিন্তু আমাদের নবী পাক দুনিয়ায় যখন মিলাদ পাক হলো, তো নাভি স্থল নাড়ি কাটা। এজন্য গজলে বলা,
দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলো গো শুনতে চাই 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয় বলো গো শুনতে চাই 10 মাস ধরে অনাগারে কে মায়ের গর্ভেতে রয় কি বাতাগার পাক নামটি ওগো কি বাতাগার পরিচয় 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয় বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলো গো শুনতে চাই জোরে হবে নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায় দাও দাও করে জ্বলে যায় নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায় সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয় কার ওসিলায় সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয় বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলো গো শুনতে চাই জোরে হবে আদম নবীর উঙ্গলিতে যখন চমকে দেওয়া হলো নবীর নূর তা আদম নবী বলছেন জাহেরেতে তুমি পুত্র আদম তোমার পিতা হয় আদম তোমার পিতা হয় জাহেরেতে তুমি পুত্র আদম তোমার পিতা হয় বাতেনেতে তুমি পিতা ওগো আদম তোমার পুত্র হয় তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয় বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলো গো শুনতে চাই জোরে হবে হে বন্ধু বাবাজি আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন শুধু এতটুকুই নয় আমার সন্তান যখন দুনিয়ায় আগমন করেছে ওই সময়তে তার হাত মোবারক মাটি কেমন করে কবজ করে ধরেছে মাথাটাকে সাজদাতে রেখেছে तमाम উম্মতকে সুখবর দিয়েছেন ওরে আমার উম্মত তানেরা জেনে রেখে দাও আদম পয়গম্বর থেকে ঈসা নবী পর্যন্ত আদম পয়গম্বর থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের যুগে যুগে একটি জায়গা নির্ধারিত ছিল ওই জায়গাতে আল্লাহর ইবাদত হবে ওই জায়গাতে মাবুদের উপাসনা করা হবে কিন্তু আমি আল্লাহর হাবিব হয়ে খাতামুন নবীন হয়ে দুনিয়া আগমন করেছি আমার জন্য আমার तमाम উম্মতের জন্য রূহে জমিন আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন এই জন্য আমি নবী আগে দুনিয়ায় এসে জমিনে মাথা সাজদাতে রেখেছি ময়দানে আছেন আল্লাহর ইবাদত করা যাবে জঙ্গলে আছেন আল্লাহর ইবাদত করা যাবে মাঠে আছেন আল্লাহর ইবাদত করা যাবে আদম থেকে ঈসা নবী পর্যন্ত একটি নবীর যুগে দেখান ওই নবীর যুগে মাঠে ইবাদত করা যেত
হতো না বাবা। তাহলে এত নিয়ামত আল্লাহ পাকের যিনি প্রাপ্ত হয়ে দুনিয়ায় আগমন করেছে তিনি আমাদের নবী। ওগো বাবা, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা তো মুজিজা নিয়ে এসেছেন, আর আমাদের নবীকে আল্লাহ মুজিজা বানিয়ে দুনিয়ায় প্রেরণ করেছে। सर से लेकर पांव तक मुजिजा ही मुजिजा है, मेरे रसूल पाक की थूक मुबारक भी मुजिजा है, मेरे रसूल पाक की पेशाब मुबारक भी मुजिजा है, मेरे रसूल पाक की पखाना मुबारक भी मुजिजा है, मेरे रसूल पाक का देखना भी मुजिजा, मेरे नबी का चलना भी मुजिजा, मेरे नबी का जागना भी मुजिजा, मेरे नबी का हर अदा मुजिजा ही मुजिजा। पहचानो मुस्तफा যার ইত্তেবা করলে আল্লাহ ভালোবাসবেন ওয়াদা দিয়েছেন, যার ইত্তেবা করলে জীবনের গুনাহ মাফ করবেন আল্লাহ ওয়াদা দিয়েছেন, যার ইত্তেবা করলে আল্লাহর করুণা বর্ষিত হবে আল্লাহ ওয়াদা দিয়েছেন। এই জন্য আমরা শুধু নবী নবী করি। আর এক শ্রেণীর লোক বলে শুধু নবী নবী করে, ওদের স্বভাব খারাপ। আমরা কেন? আমাদের অভ্যাস এই জন্য খারাপ, নবীর আশিক হয়ে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমরা নবী নবী করি তো আমাদের পাগল বলে, খেপা, এরা সব খেপে গেছে, পাগল হয়ে গেছে। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। জোরে হবে। সেই মদিনায় আছেন আমার জানে মোহাম্মদ রাসূল, তার প্রেমে পাগল হয়ে ওগো আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক, ভুলে ভরা জীবনী হোক, কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জোরে বলে নাকি বাবজি আমার সোনা মানিকেরা, প্যারা নবী নুরুন আলা নূর নবী পয়গম্বর দুনিয়া সরজমিন আগমন করেছে, মিলাদে পাক হয়েছে। আব্বা আমার সোনা মানিক এমনি করে আপনার কি আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুধু এতটুকুই নয়, জবান মোবারক থেকে একটা আওয়াজ বার হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন। ও বিকল চকের যুবক জওয়ানেরা, আম্মা ও খালারা, ভালো করে শুনে রেখে দেন, ওই নবী পাকের দুশমনের অভাব আজ জগতে নাই। প্রেমিক যেমন আছে দুশমনও তেমন আছে। তবে আমি আপনাকে একটি বার্তা দিতে চাই বাবা, দুশমনি করছেন জানি না কার কথা মোতাবেক, তবে বাবা আমি আপনার অন্তরে প্রেম দিতে চাই। খেয়াল করুন, আমি যখন মারা যাব আমাকে গ্রামবাসী নিয়ে কবরেতে শোয়াবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়ানো হবে না অন্য কিছু বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেই তো শোয়াবে না, আপনার দিকে অন্য কিছু বলে? তার মানে আল্লাহর নাম সহকারে নবীর দলে রেখে গেলাম, মিল্লাতে শুয়ে যাও, নবীর দলে রেখে গেলাম। জীবনে ওই নবী কত বদনাম করেছেন, এমন কথা বলেছেন নবী এটা জানতেন ওটা জানতেন না, নবী পাক দেওয়ালের পিছনের জ্ঞান রাখতেন না, জোরে করেন আউযুবিল্লাহ। এমন কথা আপনি বলেছেন, নবী যদি জ্ঞান রাখতেন তাহলে উহুদের মাঠে নবী কেন গেলেন? দন্দান শহীদ হবে। নবী যদি জানতেন তো গেলেন কেন? আমি আপনাদের একটা কথা বলি,
হুসাইন পাক যখন জন্ম নিয়েছেন নবী গালে চুমু দিয়েছেন, গলাতে চুমা দিয়েছেন। আম্মা ফাতেমা জিজ্ঞাসা করেছেন, আব্বা আপনি কেন আমার বেটার গলাতে চুমু দিলেন? ঠোঁটে চুমা দেয়, গালে চুমা দেয়, পেশানিতে চুমা দেয়, আপনি কেন গলাতে চুমা দিলেন? আমার আপনার নবী বলেছিলেন, ও গো মা ফাতেমা, আমি যখন থাকবো না, তুমি যখন থাকবে না, আমার এই হোসাইন আমার নানু ভাইয়ের গলায় দুশমন তলোয়ার চালাবে। আমি নবী এই জন্য চুমা খেলাম যেন দুশমনের তলোয়ার গলায় না চলে। হুসাইন পাক বলেন, জিন্দেগিতে আমি জানতাম আমার নানু আমাকে সংবাদ দিয়েছেন কারবালায় আমি শহীদ হব 56 বছর পরে ঘটনা ঘটবে, নবী সেটা আগে বলে দিচ্ছেন। জোরে বলুন। হুসাইন জানেন আমাকে শহীদ হতে হবে, জায়গাটার নাম কারবালা। তবু কেন গেলেন? হুসাইন গেলেন ইসলাম বাঁচানোর জন্য। আর আমার নবী উহুদের মাঠে গিয়েছেন, দন্দান শহীদ করেছেন উম্মাতকে বাঁচানোর জন্য। জ্ঞান পাপী তুমি বলো নবী কিছু জানে না। আল্লাহ পাক বলছেন, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞান আল্লাহ আমার নবীকে দান করেছেন। নবী আমার জানিয়েছেন কারা জাহান্নামী হবে আমি নবী বলে দিতে পারি, কারা জান্নাতি হবে আমি নবী বলতে পারি, তার বাপের নাম বলতে পারি, তার দাদুর নাম বলতে পারি, পরদাদুর নাম বলতে পারি। এইভাবে কিয়ামত পর্যন্ত যা তার বংশে কত মানুষ না জন্ম নেবে তাদের সমস্ত তালিকা আমি নবী বলতে পারি। আর তুমি বলছো জানে না? তার মানে তোমার ঈমান হলো ওই দিকে, আর আমাদের শুইতে হবে নবীর দলে, আব্বা আমার নবীর মিল্লাতে। এখন নবী সম্পর্কে যদি আমাদের ধারণা খারাপ থাকে, কবরে যখন আপনাকে আমাকে শোয়াবে আব্বা আমার এমন সময় প্রশ্ন করা হবে কি? সহিহ বুখারী ও মুসলিমে লেখা একটি প্রশ্ন হবে, অন্য অন্য কিতাবে লেখা 3টি প্রশ্ন হবে। 3টি প্রশ্ন, প্রথম হলো তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। আর একটি প্রশ্ন যেটা হবে সেটি হবে এই তোমার নবী কে। প্রশ্নটা হলো এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি ছিল দুনিয়াতে বলো। ভালো করে বুঝুন আমার কথাগুলো। একটি প্রশ্ন, সেটি বুখারী ও মুসলিমে লেখা, একটি প্রশ্ন হবে কবরে মুর্দাকে, নর এবং নারী। একটি প্রশ্ন, সেটি কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা দুনিয়াতে কি ছিল বলো। তাকুলু, কি ধারণা রাখতে বলো। এটা কি ধারণা রাখতে? নবী এটা জানতেন, ওটা জানতো না। নবী যদি অদৃশ্যের সংবাদ রাখবেন তবে কেন আমার নবী পাক এতদিন ধরে অপেক্ষা করলেন? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো উত্তর দিলেন না। দেখবেন এগুলো সব দুশমন। এরা মাথায় যতই টুপি দেখ, দাড়ি যতই লম্বা করুক, জুব্বা যতই গায়ে দেখ, মনে করে নিবেন এদের অন্তরে প্রেম নাই। এরা ওই প্লাস্টিকের ফুলের মতো, দেখতে অতি সুন্দর, সুঘ্রাণবিহীন, দেখতে সুন্দর, সুঘ্রাণবিহীন। ঠিক তো দুরূপ মুসল্লি, নবী প্রেমিক, দাবিদার, নবীর মোহাব্বতের সুগন্ধবিহীন। যারা প্রেম করে তারা কখনো বদনাম করে না, আর যারা বদনাম করে তারা কখনো প্রেম, ঠিক না? এ তো সোজা কথা। নবী পাকের এত সম্মান সে খুঁজে পায় না।
ওরা খুঁজে কি পায়? বলতে নবী পাকের 23 বছরের জীবন আমি মানি আর মানি না, মানে নবুয়াত এলান করেছেন 40 বছরে, ওখান থেকে মানি। আচ্ছা বাবা, তাহলে আপনারা বলুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত এলানের পর জীবন, তার আগের জীবনে 25 বছরে আমার নবী আম্মা খাদিজার সঙ্গে বিবাহ করেছেন না করেন? আম্মা জায়নাব জন্ম নিয়েছেন, উম্মে রুকায়া জন্ম নিয়েছেন, উম্মে কুলসুম জন্ম নিয়েছেন, মা ফাতেমা জন্ম নিয়েছেন, তাই তো 40 বছরের আগে। তাহলে তো আপনি এদের কাউকে মানেন না, কারণ আপনি যখন সেই জীবনই মানেন না, তাই এনাদের কাউকে মানেন না। আর এনাদের কাউকে যখন আপনি মানেন না, তাহলে তো আপনি সঠিক ইসলাম পাবেন না। যদি বলেন কেন, তার কারণ হলো এটা, দেখুন আমাদের নবী হলেন শেষ নবী, আবার আমাদের নবী প্রথম নবী নাকি? ফার্স্ট এবং লাস্ট যিনি আমাদের নবী তিনি, ঠিক না ভুল? ঠিক। এখন নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সরজমিনে 40 বছর পর্যন্ত খামোশ ছিলেন। 40 বছর বয়সে অনেকে বলছেন নবী আমার 40 বছর বয়সে নবী হয়েছেন, জোরে কোন নাউজুবিল্লাহ। নবী কি 40 বছরের নবী? আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা দুনিয়া যখন সৃষ্টি হয়নি আমাদের নবী তখন থেকেই আল্লাহর নিকটে নবী ছিলেন। এর দলিল আছে। নবী হওয়ার জন্য দেহ লাগে না। যদি বলেন হুজুর আপনার প্রমাণ, তো কোরআন শরীফ সূরা আল ইমরান আয়াত নাম্বার 81, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক নবীদের কাছ থেকে স্বীকৃতি নিলেন। তার মানে রুহানি জগতে আল্লাহ নবী বলছেন, আল্লাহর কথায় নবী হওয়ার জন্য দেহ লাগে না, রুহানি হালাতেই তারা নবী ছিলেন নাকি? আর এ বলছে 40 বছরের নবী, তার মানে ওই পোকা লেগেছে ব্রেনে নাকি বলেন? এর জন্য এদের থেকে দূরে থাকতে হবে। আব্বা আমার, এখন আসুন আগিয়ে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বুকে তিনি 12 রবিউল আউয়াল আগমন করেছেন। আম্মা আমিনা বলেন, জবান মোবারকায় আওয়াজ, আল্লাহ আমার উম্মতকে আপনি maaf করে দিন, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। আমি আপনাদের বোঝাতে চাই বাবা, যে নবীর দুশমনী আপনি করতেছেন, ওই নবী দুনিয়ায় মিলাদ পাকের পরে আমাদের জন্য কান্না করতেছেন। 63টা বছর নবী আমাদের জন্য কেঁদেছেন, কখনো গারে হিরায় কেঁদেছেন, কখনো গারে সুরে কেঁদেছেন, কখনো গাছতলায় কেঁদেছেন, কখনো মরুভূমি ময়দানে কেঁদেছেন। আল্লাহ পাকের দরবারে একটি মাত্র দোয়া, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন। তার মানে নবী আমার দুনিয়ায় মিলাদ পাকের পরে জন্ম নেওয়ার পরে উম্মত গুনাহগার, এই জ্ঞান আমার নবীর ভিতরে আল্লাহ দিয়েছে। তুমি বলো জানে না, আর আমরা সুন্নিরা বলি নবী পাকের কাছে কোনো জিনিস অজানা বলে থাকে না, ছিলও না। জানে না দল প্লাস্টিক, জানে দল অরিজিনাল। বেলফুল হতে পারে, চামেলি হতে পারে, রজনীগন্ধা হতে পারে, গাঁদা ফুল হতে পারে, গোলাপ ফুল হতে পারে, যে ফুল হবে তার জন্মগত সুঘ্রাণ হবে। তো যে ব্যক্তি নবী আশিক হবে তার প্রেম অনুযায়ী তার ভিতরে নবীর মোহাব্বতের খুশবু পাওয়া যাবে। আর যে ব্যক্তি দেখতে সুন্দর হবে, নবী পাকের প্রেমে সুঘ্রাণ নাই, বদনাম করে বেড়াবে, নামাজ থাকবে, রোজা থাকবে, দাড়ি থাকবে, হাব্বা জুব্বা থাকবে, তবে রাসূলে পাকের শানে তারা গুস্তাখি করে বেড়াবে। বুঝে নিতে হবে গুস্তাখ ওয়ালা প্রেম থেকে খালি। কি থেকে খালি? প্রেম থেকে খালি। কারণ
আপনারা সবাই বুদ্ধিমান মানুষ, বুদ্ধিজীবী মানুষ, জানেন যেখানে প্রেম সেখানে বদনাম নেই, আর যেখানে বদনাম সেখানে প্রেম। ঠিক না ভুল? আব্বা আমার সোনা মানিক শুধু এতটুকুই নয়, আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান দুনিয়ায় আগমন করার পর 1000 বছর ধরে একটা আগুন নিভতো না মক্কার জমিনে। ওই আগুনটা নিভে গেল। যেই আমার রক্তে জিগার জন্ম নিল, রক্তে জিগার জন্ম নেওয়ার সাথে সাথে আগুন নিভে গেল। এতটুকুই না, আমি আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বেটার জন্ম নেওয়ার নূরের ঝলকে, নূরের জ্যোতিতে শাম তথা সিরিয়ার এলাকা আমি আমেনা স্পষ্ট দেখতে পেয়েছি। এই জন্য গজলে বলা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। জোরে বলো। কয়েক হাজার মাইল দূর শাম ও সিরিয়ার বাজার, কত গাছপালা পাহাড় পর্বত ভেদ করে আম্মা আমেনা বলেন, আমার বেটার নূরের জ্যোতিতে আমি আমেনা শুবে সাদিকের সময়, শুবে সাদিক মানে বোঝেন তো বাবা, গায়ের লোমটাও ভালো স্পষ্ট দেখা যায় না, দূরের মানুষ বোঝা যায় না ভালোভাবে, যায় একটা মানুষ যাচ্ছে কিন্তু বোঝা যায় না, তাকে বলে শুবে সাদিক। আর সেই সময় আম্মা আমেনা বলেন, আমার কলিজার টুকরার নূরের জ্যোতিতে হাজার হাজার মাইল দূর শাম সিরিয়ার বাজার আমি আমেনা দেখেছি। নাকি নাকি গো? হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দল নাই দোলায়, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বল। আব্বাজি আমার সোনা মানিক, এমনি করে আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তান পেয়ে বড় আনন্দিত। হে বাবাজি আমার সোনা মানিক, চতুর্দিকে সংবাদ আপনার পৌঁছে গেল। বিশেষ করে আপনি কোরআন শরীফ খুলবেন, দেখবেন আবু লাহাবের মতো দুশমন তার দাসীকে বলেছে, দাসী রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করবেন, এই সংবাদটা আমায় দিলে আমি তোমাকে মুক্তি দেব। আব্বা আমার কোরআন শরীফ খুলে দেখা যায় সোমবারের দিন আমার নবী পাক সুবে সাদেক আগমন করেছেন। দাসী যাইয়া খবর দেয়, ওগো আমার মুনিব, যার জন্য এত রাত এতদিন কষ্ট করি, আজ সেই সন্তান আম্মা আমেনার ঘরে শুভ আগমন করেছে। সঙ্গে সঙ্গে আবু লাহাব বলে, যা দাসী যা, তুই আমাকে সংবাদ দিলি, আমি তোকে মুক্তি দিলাম। হাদিস শরীফ খুললে পাওয়া যায়, কোরআন শরীফ খুললে পাওয়া যায়, সোমবারের দিন যখন আসে বাবা আমার সারা সপ্তাহ আবু লাহাব
আযাব ভোগ করে, সোমবারের দিন তার আযাব কম করা হয়। জোরে আচ্ছা, আবু লাহাব কাফের না না ঈমানদার? কথা বলুন। কোরআন শরীফ খুললে তো আপনারা সবাই পড়েন, আল্লাহ পাক নিজেই বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাবা। ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়। পড়ছেন না? আচ্ছা আপনারা বলেন, কাদের জন্য যদি বলা হয় তোর হাত ধ্বংস হয়ে যাক, এটা ভালো না খারাপ? কথা বলেন। আল্লাহ বলছেন ধ্বংস হোক, তাহলে কাফেরের প্রতি ধ্বংসর আয়াত পড়লো নামাজ হয়। জোরে বলে। আরো একটা আয়াত, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। নবী আপনি বলে দিন, আয় কাফের সম্প্রদায়। কাফেরকে কাফের আপনি বলবেন না তো বলবেন কি? কাফের হওয়ার জন্য কোন জিনিস হারাম বলতে গেলে দলিলে কতঈ প্রয়োজন। দলিলে কতঈ না থাকলে তাকে সাব্যস্ত করা যাবে না। কিন্তু সুফিয়ানা মতে বলা হয়েছে, তুমি দেখতেছো ওই ব্যক্তিটা কুফরি করছে, তাকে কাফের বলে দূরে না ঠেলে তাকে বুকে ধরে সেই কুফরি থেকে তওবা করে সৎ পথে আনো। যাকে আমরা সহজ ভাষায় বলি, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কি করো? পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। পাপ ঘৃণা করে পাপীকে বুকে টেনে তুমি সৎ পথের প্রতীক বানাতে পারো যদি, তাহলে তুমি একজন আল্লাহর নবীর উম্মত হওয়ার দাবি করতে পারো। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এক শ্রেণীর লোক রয়েছে, শুধু তারা শরীয়তের ফতোয়া দিতে ব্যস্ত। দেখুন, ফতোয়া আলাগ, তাকওয়া আলাগ। তাকওয়াবিহীন ইলমের কোনো দাম নাই। তাকওয়া আর ফতোয়া কাকে বলে? সংক্ষিপ্ত ভাবে বুঝাই। ইমামে আজম মদিনাতুল মুনাওয়ারায় 3 দিন থাকতেন, আর শরিয়াতের হুকুম হলো মদিনায় থাকতে হবে 8 দিন, এবং তাকবীরে উলার সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাকবীরে উলা কাকে বলে? ইমাম সাহেব যেই করবে আল্লাহু আকবার, এটা কি বলা হয়? তাকবীরে উলা। ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে নিয়ত বাঁধতে হবে, এটাকে বলা হয় তাকবীরে উলা। এই সম্মা, এইভাবে 40 ওয়াক্তের নামাজ আপনাকে আমাকে পড়তে হবে যারা হজে যাবে। কিন্তু ইমামে আজম 3 দিনের বেশি থাকতেন না। আমার কথা কি বুঝতে পারছেন না? পাচ্ছেন? 3 দিনের বেশি থাকতেন না, তার মানে উনি 15 ওয়াক্তের নামাজ পড়ে চলে আসতেন। তখন ভক্তগণ জিজ্ঞাসা করছেন, হুজুর আমরা থাকবো 8 দিন কমপক্ষে, আর আপনি থাকবেন 3 দিন, তার কারণ? ইমাম আজম বলছেন, বাবা দেখো, তোমরা যেটা করো এটা হলো ফতোয়া। এটা কি? ফতোয়া। আর আমি যেটা করি এটা হলো আমার তাকওয়া। জোরে বলুন। তখন লোকে জিজ্ঞাসা করলো, হুজুর এই 3 দিন থাকার কারণটা কি দয়া করে একটু বলা যাবে? ইমামে আজম বলেছিলেন, বাবারা আমি নোমান বিন সাবিত, ইমামে আদম, আবু হানিফা 3 দিন পর্যন্ত পেশাব না করে, পায়খানা না করে থাকতে পারি। 3 দিন পর্যন্ত পেশাব না করে, পায়খানা না করে আমি থাকতে পারি। 3 দিন যখন অতিক্রম হয়, আমার পেশাবের প্রয়োজন হয়, পায়খানার প্রয়োজন হয়, বাবারা যে গলিতে আমার দয়াল নবী চলাফেরা করেছেন, যে মদিনায় আমার নবী শুয়ে আছেন, ওই মদিনাতে আমি ইমামে আজম পেশাব পায়খানা জায়গা খুঁজে পাই না। তাই আমি মদিনা ছেড়ে অন্য দেশে চলে যাই। তাকওয়া বুঝতে পারছেন? এর নাম হলো তাকওয়া। বলুন সুবহানাল্লাহ।
এটা হলো তাকওয়া। আমাদের মধ্যে আছে কি আদব? আব্বা আমার সোনা মানিকেরা, আপনি হানাফি হানাফি করে দাবি করেন, কিন্তু আপনার একবার জানা প্রয়োজন আছে, এই হানাফি মাযহাবের ইমাম নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পীর ধরেছেন বাবা, তিনিও পীরি মুরিদি করেছেন। ওনার পীরের নাম হযরতে মুহাম্মদ জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চুরি বলুন সুবহানাল্লাহ। ইমাম জাফর সাদিক হুজুরের আব্বার নাম ইমাম মুহাম্মদ বাকর হুজুর। ইমাম মুহাম্মদ বাকরের আব্বা জানের নাম ইমাম জয়নুল আবেদিন হুজুর। ইমাম জয়নুল আবেদিন হুজুরের আব্বা জানের নাম ইমাম হুসাইন পাক হুজুর। ইমাম হুসাইন পাকের পীরের নাম হযরত ইমাম হাসান পাক হুজুর। হাসান পাক এর পীরের নাম হযরত আলী পাক হুজুর। আর আলী পাকের পীর দয়ার অবতার শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামে আজম করে পাগলা জানি না যে ইমামে আজম তো তার পীর ধরেছেন ইমাম জাফর সাদিককে। এখন ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়, তখন বয়স হলো 68 বছর। কয় বছর? এখন পীরি মুরিদির কথা বললে রাগ হয়, কিন্তু ইমামে আজমের বয়স যখন 68, ওনাকে জিজ্ঞাসা করছেন ভক্তরা, হুজুর আপনার বয়স কত? উনি বলছেন আমার বয়স 2 বছর। ইমাম আজম এ কথা যখন বলেছেন, আচ্ছা আপনাদের মধ্যে যারা 68 বছর 70 বছরের বুড়ো আছেন, আপনাকে যদি কি আপনার ছেলেরা নাতিপুতিরা জিজ্ঞাসা করে বয়স কত, আপনি যদি বলেন 2 বছর, তারা ঠাট্টা করবে না? যে দেখেন দাদু আমার সঙ্গে মজাক করছে, দাদু আমার সঙ্গে মস্করা করছে, বলবে কি বলবে? তো ভক্তগণ বলছেন হুজুর আপনি শ্রেষ্ঠ ইমাম, আর আপনার জবান থেকে এরকম মিথ্যা কথা তো শুনতে ভালো লাগে না। হুজুর একটু দয়া করে বলবেন যে আপনি 2 বছর কেন বলছেন? তো ইমামে আজম বললেন, বাবা আমি এই 2 বছর ইমাম মুহাম্মদ জাফর সাদিকের কাছে বায়াত গ্রহণ করেছি, দীক্ষা গ্রহণ করেছি। এই 2 বছর আমার সঠিক জীবন, বাকি আমার 66 বছর হেলায় নষ্ট হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি সে হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করি, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে কোরআনের এই আয়াত অনুযায়ী আমরা বুঝতে পারলাম মুর্শিদ যারা পেয়েছে আল্লাহ তাদের হেদায়েত কবুল করেছে। যারা মুর্শিদ পায়নি আল্লাহ তাদের হেদায়েত দেননি। এই কোরআন সূরা আল কাহাফ আয়াত 17। তাহলে ইমামে আজমের হেদায়েত আল্লাহ চেয়েছেন বলে উনি মুর্শিদ পেয়েছেন। ওনার মুর্শিদকে ইমাম জাফর সাদিক। 12 ইমামে 6 নাম্বার ইমাম। এগুলো বুঝতে হবে। ও ডালের খোঁজ রাখে না, হাড়ির খোঁজ নাই, ডাল ডাল করছে। ও যদি মনে করে আমি হানাফি, তা আপনাকে বায়াত হওয়ার শর্ত, কারণ হেদায়েত সেই পাবে আল্লাহ যাকে দিবে। হেদায়েতের মালিক কে? তাহলে হেদায়েত আল্লাহ যাকে দিবে সেই পাবে, আর মুর্শিদ ওই পাবে যাকে আল্লাহ হেদায়েত দেবে। মুর্শিদ পাইনি মানে আল্লাহ তার হেদায়েত দেননি। আর এখন বলতে গেলে দুঃখ, এই মুর্শিদ সম্পর্কে বলতে গেলে আরো অনেক সময় যাবে, যাক আমি ওটা বলছি না। আমার নবী পাকের জিন্দেগি বলি একটু। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আব্বাজি আমার সোনামানিকেরা, এইদিকে তায়েবা নগরী আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অভাব অনটনের ভিতরে সংসার চালান। কয়েকদিন খাওয়া হয়, কখনো হয় কখনো হয় না, বেশিরভাগ ক্ষুধার্ত হালাতে থাকেন তিনি। হঠাৎ একদিন স্বপ্ন দেখতেছেন উনি যেন পাহাড়ি এলাকায় ভ্রমণ করতে চলে গেছেন। বাবা আমার ঘুরতেছেন, নানান ধরনের জিনিস দেখে উনি ঘুরতেছেন। হঠাৎ দেখেন পাহাড় থেকে ঝর্ণা নেমে আসে। আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঝর্ণার পানি পান করবেন বলে তিনি হাতে করে তুলেছেন। এমন সময় পিছন দিক থেকে যেন একটা হাত এসে ধাক্কা দিয়ে পানিটাকে ফেলে দিয়েছে। আম্মা হালিমা বলেন, আমি যখন পানি ফেলে দেওয়া দেখলাম, আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি, আমাকে পানি পান করতে দিলেন না? আমি পিপাসিত, নিজের পিপাসা মিটাবো বলে পানি পান করতে লেগেছি। হঠাৎ একটা আওয়াজ আসছে, হালিমা মক্কা নগরী আব্দুল্লাহর ঘরে মা আমেনা জিগার পারা কলকি আওতার হয়ে শেষ জামানার পয়গম্বর হয়ে দুনিয়ায় একজন আল্লাহর হাবিব আগমন করেছে। ওগো হালিমা, ওই সন্তানটাকে যদি আপনি লালিত পালিত করার জন্য বাড়িতে নিয়ে আসতে পারেন, হালিমা আপনার আর অভাব থাকবে না, অর্থের অভাব থাকবে না, খাবার কষ্টে আর রাত দিন বিতাতে হবে না। ওগো হালিমা, ওই বাচ্চাটাকে একবার লালন পালন করার জন্য আপনি চলে যান। আমি পানি ফেলে দিয়েছি তার কারণ, আজ যদি পানি পান করে নিতেন ওই সন্তানকে লালন পালন করতে আপনি আর পেতেন না। পানি ফেলে দিয়েছি মানে ওই সন্তানকে আপনার ভাগ্যে লেখা, চলে যান ওই সন্তানকে লালন পালন করার জন্য নিয়ে আসুন। অর্থ খুঁজতে হবে না, অর্থ খুঁজে নেবে তোমাকে। আয় হালিমা, তবে জেনে রাখো এই স্বপ্নটা যেন কাউকে বলবে না, এমনকি তোমার স্বামীকেও বলবে না। হযরত আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা রাতের বেলাতে বাড়ি শুয়ে আছেন, ভোরে ভোরে উঠেছেন, ঘর সাফাই করতে আরম্ভ করেছেন। হারেস ওনার স্বামীর নাম, জিজ্ঞাসা করছেন, বিবি 6 মাস থেকে তোমার গায়ে জ্বর ভালো হয় না, তোমার কি জ্বর ভালো হয়ে গেল? তুমি এত ভোরে ভোরে আজ কেন উঠেছো? হালিমা ডাক দিয়ে বলছেন, স্বামী আমার অভাব অনটনের সংসার, আপনার কাছে আমার একটি আরজি। কি বলতে চাও বিবি? আমার মনে হয় মক্কা নগরে যদি আমরা যাই, কোন বাচ্চা লালন পালন করার জন্য আনবো, আর বিনিময়ে অনেক টাকা পয়সা পাবো, আমাদের অভাব দূর হয়ে যাবে। আপনার মর্জি কি বলুন, আপনার রায় কি বলুন? স্বামী হারেস বলছেন, বিবি কথাটি অতি সত্য, কিন্তু মক্কা নগরে যাওয়ার মতো সওয়ারি তো আমাদের ঘরে মৌজুদ নাই। আমার একটি মাত্র উটনি, সেও তো দুর্বল, কেমন করে যাব? স্ত্রী বলে, স্বামী আমার মনে হয় যাওয়ার সময় 2 জন তাকে ধরে ধরে হেঁটে হেঁটে নিয়ে যাব, আসার সময় বাচ্চার সাথে করে উটনির পিঠে চেপে আসবো, এক তরফে উটনির কষ্ট হবে, মনে হয় ভালো হবে। স্বামী বলে, তাহলে রেডি হও, গোছগাছ করো, চলে যাব। আব্বা আমার কিতাব বর্ণনা করে, হালিমার একটা বেটা আছে, তার নাম হলো মাসরুদ। অপর বর্ণনায় এসেছে তার সন্তানের নাম হলো আব্দুল্লাহ। দুধ পান করে। তখন কতদিন দুধ পান করতে হবে এটা বিধান তো হয়নি এখন, নবী পাক তো কেবল দুনিয়ায় অনেক বড় বাচ্চা দুধ পান করত। আপনাদের গ্রামে খুঁজলে এরকম পাওয়া যাবে, জায়গা আগেকার মানুষ অনেক 7-8 বছরও মায়ের দুধ পান করেছে, এরকম ছেলে। কিন্তু শরীয়তের বিধান হলো 2 থেকে 2.5 বছর যখন বয়স হবে বাচ্চাকে আর দুধ পান করাবে না। কেন? দুধ কি হারাম? না, দুধ হারাম না। তবে কেন শরীয়ত নিষেধ করে? তার কারণ এটাই, যে বাচ্চা 2 থেকে 2.5 বছর বয়স হয়, ওই বাচ্চা বুঝতে শেখে ইনি আমার নানি, ইনি আমার নানা, ইনি আমার দাদা, উনি আমার খালা, এটা ওই বাচ্চা চেনে। শরীয়ত বলে ওই
যে বাচ্চাটার এতটুকু জ্ঞান হয়েছে যে ওটা দাদা, ওটা নানি, ওটা নানা, এই বাচ্চাকে মা তুমি তোমার স্তন দুটি যেন দেখিও না, এটি শরীয়ত হারাম বলেছে। দুধ হারাম না, এটাই দেখানো হারাম। তাহলে একটি সন্তানের জন্য যদি এতটি পর্দা করতে হয়, আদব করতে হয় মাকে, তাহলে পরপুরুষের হাত ধরে মেয়ে চলে যাবে বাজারে, এটা কি জায়েজ হবে? কথা ভালো করে বুঝবেন। তাহলে বাবজি শরিয়ত কার নাম, শরিয়ত বাজারে যেতে নিষেধ করিনি, স্কুল কলেজে যেতে নিষেধ করিনি, তবে বলেছে তুমি তোমার আদবকে বজায় রাখো। কেমন? শরিয়ত হুকুম দেয় তোমার তিনটি অঙ্গ, মুখ, হাতের পাতা, পায়ের পাতা খোলা রাখা যায়, বাকি অঙ্গ প্রত্যঙ্গ দেখা হারাম, দেখানো হারাম। একটি নারী আর একটি নারী চতুর্থ অঙ্গ প্রত্যঙ্গ দেখা হারাম, দেখানো হারাম। নারী যদি নারীর জন্য হারাম হয়, তাহলে পুরুষের জন্য কি জায়েজ হবে? কথা বুঝতে পারছেন? শরিয়ত বলছে চতুর্থ অঙ্গ প্রত্যঙ্গ একটি নারী আর একটি নারীর জন্য যদি দেখা এবং দেখানো দুটি যদি হারাম হয়, তাহলে পুরুষের জন্য কোনো মতেই জায়েজ হবে না। এগুলো খেয়াল রাখতে হবে। বাজারে যেতে নিষেধ করিনি, বলেছে তুমি তোমার পর্দাকে বজায় রাখো, তুমি তোমার পেট খুলে যেও না, মাথা খুলে যেও না, তুমি তোমার পিঠ আলগা করে যেও না। কারণ আজ মায়েরা বেপর্দায় চলার কারণে আজ বেশি ধর্ষিতা হচ্ছে, আজ বেশি সমাজে জেনা হচ্ছে, ঠিক কিনা বলেন? এর কারণ হলো এটা। আমি একটি উপমা দেই আপনাদেরকে, দেখবেন যার বাড়িতে মাছ রান্না থাকে, তার বাড়ির পাশে মাছ যদি আপনি আনেন তো দেখবেন বেশিরভাগ বিড়াল, বিড়াল বিড়াল বোঝেন তো, বাড়ির পাশে ম্যাও ম্যাও করে। ও বলছে ম্যাও সুযোগ পেলে খাও। বিকল চকে এখানে জলসা, আপনি মাছ রান্না করেছেন, করে রেখে এসেছেন, মেহমান আসবে, চলো একটু আমিনুদ্দিন উঠেছে, এখন আমিনুদ্দিনে একটু ওয়াজ শুনে পরে এসে খাবো। হাঁড়ি ছিল ভালোভাবে ঢাকা হয়নি, জানালা খোলা, দরজা খোলা। বাড়ি গিয়েছেন রাত, জলসা শেষ করে আমার আমিরুল ভাই আমার পরে উঠবেন, বক্তব্য শুনে গেছেন, গিয়ে দেখছেন মাছ নাই, রান্না করা মাছ সব শেষ। দোষটা কার? বিড়ালের দোষ? কার দোষ? মা আমার, আপনি যদি আপনার হাড়ির সরপোষটা ভালো করে লাগাতেন, দরজা যদি লাগিয়ে দিতেন, জানালা যদি টাইট করে লাগিয়ে আসতেন, বিড়াল ম্যাও ম্যাও করে ঘরের চারিপাশ ঘুরে চলে যেত, মাছ খেতে পারতো না। হে জননী, তুমি যদি তোমার শরিয়াতের পর্দাটা বজায় রাখতে, পিঠ যদি খোলা না রাখতে, মাথা যদি খোলা না রাখতে, সিনা যদি টাটা সমর মতো বডি নিয়ে ঘোরাফেরা না করতে, তোমার পর্দা গোপাল জর্দা হয়ে যেত না, তোমার সতীত্ব নষ্ট হতো না। সতীত্ব নষ্ট হওয়ার পিছনে ওই মহিলা দায়ী, আর তার থেকে বড় দায়ী তার মা আর বাপ। আর বুঝতে পারেননি? এগুলো খেয়াল রাখতে হবে। বাজারে যান, মার্কেটে যান, স্কুলে যান, কলেজে যান, সব জায়গায় চাকরি করুন, সব জায়গায় যেতে শরিয়াত বলেছে, তবে শরিয়াতের বিধানকে মাথায় নিয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এগুলো মাথায় রাখতে হবে। যাক, আমি ঘটনার দিকে এগিয়ে যাই। রাগ হচ্ছে আমার কথা শুনে? আর একটু বলবো। আব্বা আমার সোনা মানিকের আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সঙ্গে চলে আসছেন মক্কা নগরী। আব্বা আমার তখন নাম ছিল বাক্কা। আমার নবী পাকের কদমের বিনিময় হয়েছে মক্কাতুল মুকাররমা। জোরে বলুন। এই বাক্কা দেশে হালিমা স্বামী হারেসকে নিয়ে এই বাক্কা দেশে আসতে আসতে বাবা সোনা মানিক আমার ঠিক মক্কা নগরে আব্দুল মুত্তালিবের বাড়ির সম্মুখে আপনার পৌঁছাবে। এই সময় ওই উটনিটা আপনার শুয়ে পড়েছে।
এখানে আরো ঘটনা আছে বলে আমি বলিনি। আমার নবীর আগমনের পরে হযরত আব্দুল মুত্তালিবের কি হলো, কয়েকদিন উনি দেখতে পাননি, এগুলো অনেক ঘটনা। আমি ওই দিক বলতে গেলে এই ঘটনা আমার আগানো হবে না, এর জন্য আমি ছেড়ে আসছি। বন্ধু আমার হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখছেন যে উটনি যখন আপনার শুয়ে পড়লো, হারেস বলে আমার বিবি তুমি যাও, আমি উটনিকে পাহারা দেই। পাশে তাবু খাটিয়ে নিয়েছে হযরত আম্মা হালিমাতুস সাদিয়া আম্মা আমার টুকটুক করে রওনা দিয়েছেন। এখন জিজ্ঞাসায় পৌঁছিয়েছেন, যখন পৌঁছানোর পরে দেখেন খাজা আব্দুল মুত্তালিব আমার নবী পাকের দাদাজি তিনি বাইরে আপনার কিনা বসে আছেন। জিজ্ঞাসা করছেন বাবুজি এটি কি খাজা আব্দুল মুত্তালিবের বাসা, কাবার মুতাওয়াল্লির বাসা? জি হ্যাঁ। কি দরকার? বাবুজি আমি তায়েবা নগর থেকে এসেছি, আমার মনে বড় আশা, যদি এই ঘরে একটি বাচ্চা জন্ম নিয়েছে শুনেছি, ওই বাচ্চাটা যদি আমাকে লালন পালন করার জন্য দেওয়া হতো তাহলে আমি বড় ধন্য হতাম, আমি বাচ্চাকে লালন পালন করতাম। হযরত খাজা আব্দুল মুত্তালিব ওই আম্মা হালিমাতুস সাদিয়ার দিকে তাকিয়ে দেখে মাজা সোজা করে দাঁড়াতে পারে না, গায়ের চামড়া ঢিলা, রোগগ্রস্ত মানুষ, অসুস্থ মানুষ, কেমন করে তার দাদু ভাইকে দেবে? মনের ভিতরে ঠিক করে নিয়েছেন এই দুর্বল মানুষকে আমার দাদু ভাইকে লালন পালন করতে দেওয়া যাবে না, কারণ সঠিকভাবে তার তত্ত্বাবধান হবে না। আমার বেটা আব্দুল্লাহ দুনিয়ায় নাই, আজ যদি এরকম একজন মেয়ের কাছে দেই তাহলে হয়তো আমার বেটাও মনে হয়তো এমন হবে না, এমন থাকলে আমার বেটাও দিত না, আমিও দাদু হয়ে দিতে পারবো না। দিবেন না বলি চিন্তা ভাবনা করে কিছুই না বলে চুপ করে বসে আছে। বারবার কাকুতি মিনতি করেন বাবুজি দয়া করুন, মায়া করুন আমার উপরে, আমি ওয়াদা দিলাম আমার জীবনের থেকে আপনার দাদু ভাইকে বেশি ভালোবাসবো। বাবুজি শুধু আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসবো না, আমার নিজের সন্তানের থেকেও আমি আপনার দাদু ভাইকে ভালোবাসবো। আয় বাবুজি ফিরাবেন না, আমি এক সপ্তাহের পথ আমার যেতে আবার লাগবে, আমার 4 দিন লাগবে, এসেছি আমি আবার যাব, আমি এত পথ মোটা আমার 1 সপ্তাহ সফর। বাবুজি আসতে লেগে গেছে 3 দিন অতিক্রম হয়ে 4 দিন পড়েছে। বাবু আমার মেহেরবানি করুন, একবার আমাকে বাচ্চাটার দিন লালন পালন করি ইজাজত দিন না। যখন হালিমা সঙ্গে সঙ্গে খাজা আব্দুল মুত্তালিব আপনার ইজাজত দিলেন, ঠিক আছে সন্তানের থেকে বেশি প্রেম করতে হবে, নিজের জীবনের বিনিময়ে আমার দাদু ভাইকে ভালোবাসতে হবে। বলো তুমি ওয়াদা দাও। কথা দিলেন আব্দুল মুত্তালিবকে, ভিতরে যাওয়ার অর্ডার দিয়েছেন। যখন ভিতরে গেছেন সবে মাত্র আম্মা আমিনা আমার দয়ার রাসূল কি আপনার কিনা খাইয়ে দেয়নি, দোলনাতে আপনার কিনা শুইয়ে দিয়েছেন, শোয়ানো আছে কাপড় দিয়ে ঢাকা। আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভিতরে ঢুকেছেন। বোন আমেনা আমি তয়বা নগর থেকে এসেছি ওই মুহাম্মদকে লালন পালন করার জন্য। কই গো সেই মুস্তাফা, আমি অনেক সুসংবাদ শুনেছি, অনেকের কাছে অনেক খবর শুনেছি, একবার আমাকে দেখাও না আমি দেখি। আম্মা আমার দয়ার রাসূলকে কাপড় দিয়ে ঢেকিয়েছিলেন, কাপড়টা যখন সরিয়েছেন আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার রাসূলকে দেখার সাথে সাথে লাফ দিয়ে উঠে গেছেন আর বলছেন বোন আমেনা এত সুন্দর সন্তান আমি হালিমার চোখ জীবনে দেখিনি। ও বোন আমেনা এই সন্তান দেখতে যে এত সুন্দর বাচ্চা, যার চেহারা দেখতে দেখতে আমি হালিমার পথে আসা কষ্টগুলো সব ভুলে গেছি। प्यारा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की चट करे আপনার কিনা কোলে নিয়েছেন। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বোন হালিমা গো তুমি আমার বেটাকে লালন পালন করবে ঠিকই, তবে শোনো আমার বেটা কিন্তু অন্য বেটাদের মতো না। আমার বেটা যখন দুনিয়ায় আমার গর্ভে এসেছে একজন নয় দুইজন নয়, ইমাম জালালউদ্দিন আসিউতি হুজুর বর্ণনা করেন 70,000-এর মতো নবী আম্মা আমিনাকে মুবারকবাদ দিয়ে গিয়েছে।
ও বোন হালিমা, জিন্দেগির শুধু একটি ঘটনা আমি তোমাকে শোনাই হালিমা, জেনে রাখো। একদিনের ঘটনা, আমি ঘর থেকে অনেক বার্তানগুলো নিয়ে বাইরে ধৌত করব বলে বার হয়েছি। এমন সময় আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বলেন, বৌমা আমার আব্দুল্লাহ তো দুনিয়ায় বেঁচে নাই মা। ও আমেনা, তুমি কি তোরা বার্তান নিয়েছো? পানি তো লাগবে, দোলে তো পানি নাই। আব্বা আপনার চিন্তা করতে হবে না, আমি আমেনা কুয়া থেকে পানি নিয়ে বার্তান ধৌত করব। বোন হালিমা, আমি বালতানগুলো রেখে ডোলটাকে নিয়ে কুয়ার দিকে এগিয়ে যাই। এমন সময় দেখি দুইজন মহিলা এগিয়ে আসতেছে। তারা আপনার কিনা বলতেছে, আমেনা কোথায় যাবে বোন? পানি নিতে যাচ্ছি। আমরা তো ফিরে আসছি, দেখো ডোলে পানি নাই, কুয়াতে পানি আছে তবে অতি নিচে পড়ে আছে। বালতি যখন দিব তখন বালি উঠবে, ময়লা উঠবে, পানি ব্যবহার করা যাবে না। ও বোন আমেনা, ফিরে চলুন, ফিরে চলুন, পানি কুয়াতে নাই। আম্মা আমেনা বলে, এসেছি যখন ফিরবো না। ও হালিমা, আমি তো কুয়ার নিকটে গেলাম, আর যাইয়া দেখি কুয়ার কানায় কানায় পানি। আমি ডলে করে পানি নিয়ে ফিরে আসতেছি। তারা দুইজন দেখে, তারা দুইজন দেখার পর আমাকে ডাক দেয়, আমেনা আমরা গেলাম পানি পেলাম না, আর তুমি যাইয়া পানি পেলে কেমন করে? তা তো বলতে পারবো না, আমি পানি নিয়েছি, দেখো পানি আমার ডোলে। তারা দেখে আশ্চর্যান্বিত হলো। ওগো আমেনা, আমরা গেলাম পানি নাই, আপনি গেলেন পানি, বুঝে তো আসে না। দাঁড়াও দেখি আমরা যাইয়া দেখে আসি। তারা আবার যায়, দেখে কুয়াতে পানি নাই। ওগো আমেনা দাঁড়িয়ে যান, কুল দাঁড়িয়ে যান, আমাদের বুঝে আসে না, কিসে কি হয় কিছুই বুঝি না বোন। ও আমরা অনুরোধ করি, আমরা বালতি এখানে থাক, আপনি একটু আমাদের সঙ্গে চলুন। আমরা গিয়ে তো পানি পেলাম না, আর আপনি পানি নিয়ে আসছেন। যে আমার দয়ার নবীর আম্মা জান কি, তারা দুইজন সাথে করে নি কুয়ার নিকটে যায়, দেখে কুয়ার কানায় কানায় পানি। ও বোন আমেনা, তারা দুইজন আমাকে পিছিয়ে আনে, কুয়ার পানি নিচে নেমে যায়, আবার কুয়ার কিনারায় নিয়ে যায়, কুয়ার পানি উপরে উঠে যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দেয়, এ কুয়ার পানি রে, আমার রাহমাতুল লিল আলামিনের মা পানি নিতে এসেছে, খবরদার যেন কষ্ট না হয়, এই জন্য কুয়ার পানি কানায় কানায় করে দেয়। আমি বোঝাতে চাই বাবা, জগতের মানুষ তোমরা নবী চিনলে না, আমার নবীকে পাওয়া আমার কুয়ার পানি পর্যন্ত তাদব দেখিয়েছে। এই জন্য তো বলি, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা। একটু বলা যাবে না, জানো দুনিয়া ওয়ালা, নবী ওয়ালা। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা। মোহাব্বত জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মা। সবাই একসঙ্গে বলেন না, আওয়াজটা ঢেউ হবে, ভালো লাগবে, মোহাব্বত হবে। নবী মোদের নয়ন মনি, নবী গলার মা, নবী ছাড়া নাই সাহারা। জোরে কোন সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা নবী, ওরে নফসি নফসি করবেন সবই, উম্মতি উম্মতি বলে কাঁদবেন উম্মত ওয়ালা। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া নবী চরিত্র খুলুক আযীম বলছেন আল্লাহ তাআলা, সেই নবীজি গোলাম হলে, সেই নবীজি গোলাম হলে থাকবে না কোনো জালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়া এই ঘটনা যখন শুনেছে বড় আনন্দিত হয়েছেন। ও বোন আমিনা, আমি কথা দিচ্ছি সন্তানকে আমার জানের থেকে বেশি মহব্বত করব, আমার সন্তানের থেকে বেশি ভালোবাসবো, কোন রকম কষ্ট হতে দেব না। আব্বা আমার 2 মাস 2 বছরের জন্য সময় নিয়ে আমার দয়াল নবীকে আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে নিয়ে আসতেছেন। নিয়ে যখন এসেছেন, যেখানে আছে স্বামী, যেখানে আছে ওই উটনি, এমন সময়তে তাবুর কাছে গেছেন, গিয়ে দেখতেছেন স্বামী হারেস বিবি হালিমাকে চিনতে পারে না। স্বামী সঙ্গে সঙ্গে বলছেন, হালিমা তুমি কে, তুমি কে, কোথা থেকে এসেছো, কে তুমি? বলে আমি আপনার বিয়ে করা স্ত্রী হালিমা। না, আমার বিবি হালিমা তো এমন নয়, আমার বিবির 6 মাস থেকে গায়ে জ্বর, সারা রাস্তা কষ্ট করে করে এসেছে, বসেছে, আবার এসেছে, অতি দুর্বল, গায়ের চামড়াগুলো ঢিলা। আমার হালিমা দেখতে তো এত সুন্দরী নয়, তুমি তো আমার হালিমা মনে হয় না। তখন বিয়ে করা স্ত্রী হালিমা চোখের পানি জড়িয়ে কান্না করে আর বলে, স্বামী গো আপনি আমাকে দূরে ঠেলে দিবেন না, এই কয়েক মিনিট বা কয়েক ঘন্টার কথা, কিছুক্ষণ আগে আপনার কাছ থেকে গেলাম, আর আপনি আমাকে অস্বীকার করছেন কেন? আমার ব্যবহারে আপনি কষ্ট পেয়েছেন নাকি? আমার কোনো ত্রুটি হয়ে গেল নাকি? এমন কথা আপনি বলছেন কেন? না, তোমাকে আমার হালিমা মনে হয় না, আমার হালিমা চামড়া গায়ের ঢিলা হয়ে গেছে, জীর্ণ শীর্ণ, মাথা সোজা করতে পারে না। হালিমা কাঁদে আর বলে, স্বামী গো এই রহমতি বাচ্চা, এই যে নুরুন আলা নূর পয়গম্বর, এই যে ছোট বাচ্চাটাকে আমার কোলে দেখতেছেন, এই বাচ্চাটাকে আমি যখন কোলে নিয়েছি, স্বামী গো আমার গায়ের একটা শিহরণ শুরু হয়ে গেছে, আর আমার ঢিলা চামড়াগুলো এই বাচ্চার বরকতে টাইট হয়ে গেছে। স্বামী শুধু এতটুকু না, আপনার হালিমা 6 মাস থেকে জ্বরে ভোগে, এই জ্বরগুলো ডাক্তার কবিরাজে ভালো করতে পারে না, কেউ ভালো করতে পারে না। ওই বাচ্চাকে যখন আমি কোলে নিয়েছি, ওই বাচ্চার কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার হালিমার 6 মাসের জ্বর ভালো হয়ে গেছে। ওগো আমার স্বামী, আপনি আমাকে দূরে ঠেলবেন না, আপনি আমাকে দূরে সরাবেন না, আপনার কাছে সাহারা চাই। কারণ স্বামী যদি বিবিকে অস্বীকার করে, এর মতো যন্ত্রণা জগতে নাই। আপনি আমাকে ফিরাবেন না। যাহা কিছু আমার পরিবর্তন দেখতেছেন, এই পরিবর্তনটুকু এই বাচ্চার ওসিলাতে। আল্লাহুম্মা وعلى آل سيدنا আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার রাসূলকে নিয়ে তাঁবুর ভিতরে প্রবেশ করেছেন। আর আমার শিশু নবী মুস্তাফাকে স্তনের দুধ পান করাবেন বলে আপনি তাঁবুর ভিতরে উনি ঢুকেছেন। আমার দয়াল নবীজিকে যে স্তনে লাগিয়েছেন, আমার দয়ার রাসূল ডান স্তনটি টানতে আরম্ভ করে দিয়েছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, বেশ আম্মা জান আমার ঘুরি আমার রাসূলের পাকে বাম স্তনে লাগিয়েছেন। প্যারা রাসূল আমার সঙ্গে সঙ্গে মুখটাকে আর ফাঁক করছেন না, আর মুখ লাগাচ্ছেন না, গাল বন্ধ করে রেখেছেন। আম্মা জান আবার ডান দিকে নিয়েছেন,
নবী আমার টানতে আরম্ভ করেছেন, বাম দিকে নিয়েছেন, নবী মুখ খুলছেন না, মুখ বন্ধ করে রেখেছেন। শিশু নবী জানাতে চাচ্ছেন না দুধ মা হালিমা, আল্লাহ পাক আমাকে রাহমাতাল লিল আলামিন করে জগতে পাঠিয়েছে। ও জননী আমি মা, জেনে রাখুন ভাইয়ের হক ভাগি দেওয়ার জন্য দুনিয়ায় আসেনি, আমি ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি। ওগো বিকল চকের বাবাজি, মায়েরা, খালারা, ভাইয়েরা, খেয়াল করুন, এখনো নবুয়াত এলান হয়নি, এখনো কোরআন নাজিল হয়নি। আমার আপনার নবী আম্মা জানের কোল থেকে কোরআনের বিধান জারি করে দিয়েছেন, কোরআনের বিধান চালু করে দিয়েছেন। জগতের মানুষকে বোঝাতে চাচ্ছেন, এ জগৎবাসী, আল্লাহ পাক আমাকে এত ক্ষমতা দিয়েছে, আমি আল্লাহর হাবিব ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি। হ্যাঁ, শিশু মোস্তফা মায়ের কোল থেকে কোরআনের আইন চালু রেখেছে। হায় হায়, আব্বাজি আমার সোনা মানিক হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আপনার কেনা স্বামী হারেস দুইজন যাচ্ছে, এমন সময়তে বলা কোয়া করতেছেন, বাড়ি যাব আর গাছ কাটবো। মানে একটা খেজুর গাছ আছে বাড়ির সামনে, সেই গাছে খেজুর মোটে পাকে না, ধরে আর শুকিয়ে শুকিয়ে ঝরে পড়ে যায়। মানে গাছ আছে এরকম দেখবেন, খেজুর পাকে না, ধরে শুকিয়ে পড়ে যায়। তো হারেস বলছে, বিবি বাড়ি যাব, আগে ওই গাছটারে কাটবো। তাহলে ঠিক আছে, আগে বাড়ি তো চলে, বাড়ি গিয়ে কাটবেন। যাই হোক, যাচ্ছেন। তো প্রতিমধ্যে আরো যারা আগে বাচ্চা নেওয়ার জন্য মক্কা নগরে এসেছিলেন, তাদেরকে পিছনে ফেলে আম্মা আগিয়ে যাচ্ছেন। তারা বলছেন, হালিমা আপনি কি উটনি পাল্টে দিয়েছেন? তো উনি বলছেন যে না, আমি উটনি পাল্টাই নেই, বরঞ্চ যাহা কিছু দেখছেন সব এই বাচ্চার বরকতে। বলুন সুবহানাল্লাহ। তা আমার দয়ার নবী তো সম্মুখে নিয়ে, আগে আমার নবী কোল মোবারকায় হালিমা, তারপরে স্বামী হারেস। কথা বুঝতেছেন? তো নবী পাকের নুরানি চেহারা একটুখানি দেখে যেতে বিজলি চমকানোর মতো হয়ে গেছে। তো বলছেন সবাই, বলা কগাই বাচ্চা দেখে তো মন ভরলো না, বাড়ি যাব পরে, আগে যাব হালিমার ঘরে। কেন? বাচ্চাটাকে দেখবে একটু নয়ন ভরে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বাড়ি যাচ্ছেন। এখন দূর থেকে হারেস দেখতেছেন খেজুর গাছ তলায় কিছু বাচ্চা খেলা করছে। আপনি যদি হজে বা উমরাতে যান, দেখুন মক্কা নগরে গিয়ে আপনি বলবেন আমি একটু তয়বা নগরে যাবো, তা আপনাকে নিয়ে যাবে না, বলবে গাড়ি যায় না, মানে এক্সট্রা ভাড়া দিতে হবে। তো আমি গিয়েছিলাম আলাদা এক্সট্রা ভাবে গাড়ি রিজার্ভ করে। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, গিয়ে দেখে এসেছি যে জায়গায় আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাসা ছিল। আপনি গিয়ে দেখবেন আর কিছু কয়টা পাথর সাজানো আছে, কয়েকটা জায়নামাজের পাটি, আর কিছু লোহার শিক ওখানে পোতা আছে দেখা যায়। আশেপাশে সব ওই মোটা মোটা লম্বা লম্বা কাটা বাবলা বন বলে না, যারা গজলে শুনেছেন, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, বাবলা বনের ছায়ায় নিয়ে বসবো মোরা ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে, খেতে দিব খেজুর মাটি খুদা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় আম্মা দিব পিপাসায়। জোরে বলল সেই তাইবা নগর। আব্বা আমার নবী পাককে নিয়ে যখন পৌঁছালেন, তো গাছের তলায় কয়েকটা বাচ্চা দেখে, হারেস কি ব্যাপার, বাচ্চা কেন? হারেসকে দেখে, তাদেরকে দেখে বাচ্চাগুলো সরে যায়। গাছতলায় গিয়ে উটনি রুকে গেছে। গাছের দিকে তাকিয়ে দেখে গাছে খেজুর পেকে যেন রস টপকে পড়তেছে। জোরে বলুন। হালিমা তো বুঝতেই পেরেছেন
যে স্বপ্নে আমাকে বলেছিল, হালিমা বাচ্চা যদি তুমি কোলে পাও অর্থ তোমাকে খুঁজতে হবে না, অর্থ তোমাকেই খুঁজে নেবে। জোরে বলুন। হালিমা তো বুঝতে পারছেন, কিন্তু স্বামী তো আর বুঝতে পারছেন না। যাই হোক, বাপজি আমার উনি বড় খুশি, হারেস বড় খুশি। আমার নবীকে নিয়ে পৌঁছিয়ে চিন্তা করছেন, আমার সে বেটা মাসরুদ কোথায়, আব্দুল্লাহ কোথায়। পাশের বাড়ি জিজ্ঞাসা করছেন, সে আমার মাসরুদ কোথায়। মাসরুদ মানে দুটি নাম, এই কারণে বলছি দুটি নাম বর্ণনায় এসেছে। কেউ বলেছেন মাসরুদ, কেউ বলেছেন আব্দুল্লাহ। তো আমার আব্দুল্লাহ কোথায়? তো আব্দুল্লাহ কই? বাড়িতে ঘরে শোয়ানো ছিল। এই এক সপ্তাহ কই, আমরা তো দেখতেই পাইনি। আম্মা হালিমা চিন্তা করতেন, তাহলে আমার বেটার কি কোনো ক্ষতি হয়ে গেল? আজ এক সপ্তাহ আমি নেই, খাইনি দাইনি, কি হালাতে আছে তাও জানি না। এখন দরজাটা ঠেলে ভিতরে যায়। তো আব্দুল্লাহ চোখ খুলে দেখছেন, তার গালে যেন এখনো কে যেন দুধ পান করিয়ে গেল না, গালের কানা, ঠোঁটের কানা ভিজে। তো হালিমা জিজ্ঞাসা করেন, বাবা আব্দুল্লাহ তুমি এখনো শুয়ে আছো? মা এই তো আমি কেবল শুয়ে ঘুমিয়েছি, আর ঘুমের হালাতেই তো আপনার দুধ পান করছিলাম। আপনি কেবলই তো আমার থেকে স্টোন টানলেন, তারপর দরজা খুলছেন, আমি চোখ খুলেছি। বলুন সুবহানাল্লাহ। এ আমার আল্লাহ পারেন না? আসহাবে কাহাফ, আপনি সূরা কাহাফ খুলে দেখুন, 7 জন আল্লাহর ওলি, পাশে একটা কুত্তা। কোনদিন হলে সে বর্ণনা বলবো, অনেক লম্বা ঘটনা সেটা। তা আসহাবে কাহাফের একটি কুত্তার নাম হলো কিতমির। তো এক ঘুমে 309 বছর ঘুমিয়েছিলেন। কত বছর? 309 বছর। কোরআন আল্লাহর ওলিদের পাওয়ার এখন লোকে স্বীকার করে না। ওই কোরআনে সূরা আল কাহাফ খুলে দেখবেন, 7 জনের মধ্যে সবথেকে বড় যে ছিল তার নাম হলো মাকসালমিনা। কোরআন তাফসীর খুলে দেখবেন, বাদশা দাকিয়ানুসের জামানায়। তাই মাকসালমিনা এবং আরো সঙ্গে 6 জন, একটা কুকুর, কুকুর বোঝেন তো, কুত্তা কুকুর বোঝেন তো, কুকুর সঙ্গে যাও, সঙ্গ ধরেছে। তখন মাকসালমিনা বলছেন, আই কুকুর, তোর স্বভাব খারাপ, তুই কুকুর দেখলে ডাকবি, আর আমাদের যাওয়া হবে না গন্তব্য স্থানে। বাদশার লোকজন আমাদের দেখে ফেলবে, তুই আওয়াজ দিলেই তারা উঠে যাবে, আর আমাদের গন্তব্যে যাওয়া হবে না, তুই চলে যা। তখনই কুত্তা আল্লাহর কাছে আরজি জানে, আল্লাহ আমাকে জবান দাও, আমি একটু কথা বলি। জোরে বলুন। আল্লাহ পাক কুত্তাকে জবান দিলেন, আর ওই কুত্তা তখন মাকসালমিনা সঙ্গে আরো 6 জনের সঙ্গে কথা বলছে। জোরে বলুন না, কি বলছেন? ওগো আল্লাহর বন্ধুগণ, আমি কুত্তা, কিন্তু আমার স্বভাব ডাকাডাকি করা, কিন্তু আমি আপনাদের কদমে আরজি জানাই, আমি আপনাদের সঙ্গে কখনো বেয়াদবি করব না। অনুরোধ করি আপনাদের সঙ্গ যেন আমাকে ছাড়াবেন না। বোঝা গেল কুত্তা আল্লাহর ওলি চিনেছে, আর মোল্লা নামাজ পড়ে আল্লাহর ওলি চেনে না। আমরা কোরআন থেকে এটাই বিশ্বাস পেয়ে যাই, দলিল পেয়ে যাই, আল্লাহ যাদের হেদায়েত দেয় তারা ওলি পেয়ে যায়। আপনি সূরা আল কাহাফ খুলে দেখবেন, ওই কুত্তার জীবনে নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, শুধু একটাই ছিল, আল্লাহর ওলির সঙ্গ দেওয়া। তো আল্লাহ পাক যুগে যুগে ওই আসহাবে কাহাফের 7 জন আল্লাহর ওলি সহ কুত্তা, যার নাম কিতমির। কি নাম? কিতমির। তো আল্লাহ পাক যুগে যুগে তাদেরকে পরিবর্তন করেন, পাশ ফিরিয়ে দেন, সাথে কুত্তাকেও পাশ ফিরিয়ে দেন। কুত্তার আশা ছিল ওই যে কুয়া গুহার মধ্যে ওনারা আশ্রয় নিয়েছেন, ওই দিকে হাতটা এমন করে টেনে দিয়ে ফেলে দিয়ে বসে আছেন এইভাবে। কুত্তা চায় ওলির ওসিলায় আল্লাহর কাছে, আর মোল্লা বলে আল্লাহর ওলির কাছে চাওয়া যাবে না।
তাহলে কুত্তা ভালো, সেই যুগে আসহাবে কাহাফের কুত্তা আল্লাহর ওলি চিনেছে, হতভাগা মুসলমান আল্লাহর ওলি চিনল না। এই কুত্তার বর্ণনা আপনি সূরা আল কাহাফ খুলে দেখবেন, তাফসীর সহ সুন্দর করে বর্ণনা দেওয়া আছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তো যাই হোক, হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বেটার কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এক সপ্তাহ হয়ে গেল বেটা আমার কাছে দুধ পান করছেন বলছেন, তখন আমার নবী পাকের কথা মনে পড়ে গেছে। নবী যে দুধ খাননি, পান করেননি, একটা পান করেছেন আর একটা দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। তার মানে আমার আল্লাহ পাক জানাতে চান, আয় হালিমা, তোমার বেটা আব্দুল্লাহকে তায়েবা নগরে রেখে গেলে কি হবে? তোমার দুধকে আমি আল্লাহ ফিল্টার করে তার গালে পৌঁছিয়ে তাকে বাঁচিয়ে রেখেছি। এ শান ঈমান আমার নবী পাকের, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, আম্মা জান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন মানুষের ভিড় লেগে গেছে, বাড়িতে মানুষের ভিড় লেগে গেছে। কি ব্যাপার আপনারা কেন? হালিমা, আমাদের জান ভরিনি, আমাদের মন ভরিনি, বাচ্চাটাকে দেখে কি নুরানি সুরাত আমরা অল্প দেখেছি, একটু আমরা মন ভরে দেখতে চাই। আমার নবী পাককে নিয়ে কোলে দাঁড়িয়ে আছে আর সবাই আমার নবী দিদার করতেছেন। প্রতিমধ্যে আসা যত কষ্ট ক্লান্তি ভাব ছিল আমার নবীকে দেখার সাথে সাথে সব দূর হয়ে গেল। আব্বা আমার তায়েবা নগরে আনন্দ আনন্দ, মরুভূমি ময়দানে ঘাস ছিল না, ঘাস হয়ে গেল। মরুভূমি ময়দান আপনার এমন সবুজ হয়ে গেল, তায়েবা নগরের মানুষ সব নাক টানাটানি করে, এরকম করে। কি ব্যাপার, এ তো সুঘ্রাণ কোথা থেকে আসছে? সবাই চিন্তা ভাবনা করে আপনার কিনা সুঘ্রাণ ফলো করে আসছে। তো দেখতেছেন সুঘ্রাণের ফ্যাক্টরি হারেসের বাড়ি লেগে গেছে। আরো জোরে বলুন আব্বা। তো এই সুঘ্রাণ ফলো করে একজন মা এসেছে, তার কোলে একটা বাচ্চা আছে, কয়েকদিন অসুস্থ, তো বাচ্চা ছোট বাচ্চা, ও সাথে করে এসেছে। আমার নবীকে নিয়ে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়ি দেখতেছেন, আমার নবী পাকের হাত মোবারকাটা ওই বাচ্চার মাথায় একবার পড়েছে আর সঙ্গে সঙ্গে বাচ্চার শরীর ভালো হয়ে গেছে। আরো জোরে বলুন। এখন ওই মহিলা তায়েবা নগর সব বাড়ি বাড়ি গিয়ে বলে, হাগো তোমাদের মধ্যে অসুস্থ কে আছে, রোগী কে আছে, যার ডাক্তার কবিরাজে কোনো কিছু হয় না, ডাক্তারের ডাক্তার হালিমার বাড়ি। জোরে বলে। হালিমা দেখতে সকাল বেলা মানুষের লাইন লেগে গেছে, রেশনে মাল নেওয়ার মতো লাইন, ওইদের লাইন লেগে গেছে। হলে এত মানুষ কোথার থেকে খবর, কি খবর? তা কারোর দাদি, কারোর বাপ, কারোর সন্তান, কারো সব হাজির। খবর এই তো আমাদের ঘরে গিয়ে সংবাদ দিয়েছে, এখানে নাকি এমন একটি বাচ্চা আপনি এনেছেন যে বাচ্চার দেখলে ক্লান্তি দূর হয়, যে বাচ্চার স্পর্শে রোগ ভালো হয়ে যায়। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না দেখেন, এইভাবে যদি মানুষকে দেখাতে থাকি তো আমি মুস্তাফার খেদমত করব কখন? তখন উনি বাড়ির সম্মুখে একটা গর্ত করেছেন, গর্ত চবুতরা মতো, বুঝেন না, বড় একটা করেছেন, তাতে পানি ভর্তি করেছেন। আর আমার আপনার নবী পাকের কদম মোবারককে তাকে একবার ডুবিয়ে দিয়েছেন, দিন নবী পাককে আরাম করতে দিয়েছেন। ঠিক এইটাকে ফলো রেখে সরকার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত আহমদ দাদা খান ফাজলে বেরেলভী আলাইহি রহমত দোয়ান লিখেছেন, जिसकी तलवों के धुवन है आबे हयात। जरे बोलून, जिनकी तलवों की धुवन है आबे हयात, है ओ जाने मसीहा हमारा नबी, सबसे औला ओ आला हमारा नबी, सबसे वाला ओ आला हमारा नबी। जोरे सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है
उस ऊंचों से ऊंचा हमारा नबी, सब चमक वाले उजलों में चमका किए। এই সব ভালো, সব সুন্দর, তো আলোতেই সুন্দর লাগে। सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी, सबसे औला ओ आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी। जरे बोलो, कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली। बंधुरे আমার অনেক কথা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতেছেন আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদা আমার নবীকে আপনার কিনা ঘরে শুইয়ে দিয়েছেন, আম্মা জান রুটি বানাচ্ছেন তাওয়াতে। আব্বা আমার হঠাৎ করে আমার নবী মুস্তাফা শোয়ানো উংলি মোবারকা নবী আমার হিলাচ্ছেন। আম্মা হালিমাতুস সাদিয়া দেখেন কি ব্যাপার, শিশু মুস্তাফা আমার শুয়ে শুয়ে এমন করে উংলি কেন হিলায়। উনি রুটি তাওয়ার উপরে রেখে আপনার বাইরে বেরিয়েছেন, দেখতেছেন আকাশের চাঁদ, পূর্ণিমা চাঁদ আমার নবী পাকের উংলি মোবারক ইশারায় নাচতেছে। হযরত আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় পরেশান হয়ে গেলেন, এ কি খবর আমি দেখতেছি, আকাশের চাঁদ কেন এমন করে খেলা করে, কিছু তো বুঝে আসে না বাবা। ওরে আমার সোনা মানিকেরা, ঠিক এইটা কি গজলের ভিতরে বলা আছে, শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হুর গেলে মত সালাম জানায়, নবীর কি ইশারায় কাছে সে সালাম জানায়, নবীর এক ইশারায় কাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালে নাই তুলনা, সামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, জোরে জোরে বলো, হে মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তারি গোপন যত ছিল, কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি, আর সে আদম জাগর হিলনা মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে আব্বা আমার সোনা মানিক আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ পিছন দিকে তাইয়া দেখেন স্বামী হারে আসতেছে। ও স্বামী আমার, চাইয়া দেখুন একবার আকাশের দিকে, পূর্ণিমা চাঁদ দুলতেছে, আমার শিশু মুস্তাফা উংলি যেদিকে করতেছে আকাশের চাঁদ ওই দিকে ঝুঁকতেছে। এ বাবা অনেকক্ষণ ধরে স্বামী আর স্ত্রীতে মজা নিলেন, কিছুক্ষণ পর ভিতরে যায় রুটির কথা স্মরণ এসেছে, হায় হায় তাবার উপরে রেখে এসেছি আমি রুটি, জানি না হয়তো পুড়ে এখন শেষ হয়ে গেছে। আব্বা আমার এখন আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটির কাছে যাইয়া দেখতেছেন যেমন রুটি তাবার উপরে রেখেছে তেমন ভাবে রয়েছে, আগুন নিচে জ্বলতেছে, কিন্তু আগুনের আসরে ওই রুটি পড়ে না, ক্ষতি হয় না। গায়েবী একটা এলাম হয়, হালিমা
খেদমতে থাকে, আল্লাহ তাদের কোনো ক্ষতি হতে দেয় না। দুনিয়ায় মানুষ নবী চিনলেন না বাবা। এ যুবকেরাও আমার রাসূলের পাককে যারা প্রেম করেছে, এহ জগতে লাভ, পর জগতে লাভ। আকাশের চাঁদ আপনার নবী পাকের উংলি মোবারকার ইশারাতে নাচে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বড় হয়েছিলেন, কলেমা পড়ার পরে রাসূলের পাককে জিজ্ঞাসা করেছিলেন, ওগো মুস্তাফা, আমি হালিমাতুস সাদিয়ার ঘরে নাকি আকাশের চাঁদের সঙ্গে খেলা করতে দেখেছি মুস্তাফা, একবার কি বলবেন ব্যাপারটা কি? আমার দয়ার নবী বলেছিলেন, ওগো চাচাজি, চাচাজি, দুনিয়ার জমিনে সন্তান যেমন বাপ তার ধনী হয়, সন্তানের জন্য তেমন খেলনা দুনিয়ায় হয়। হে বাবা, যদি চাষির সন্তান হয় তার জন্য তেমন খেলনা, মেম্বারের যদি হয় তার জন্য তেমন খেলনা। আমাদের মুখ্যমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এখন কি মুখ্যমন্ত্রী কে হয়েছেন? শুভেন্দু অধিকারী। এখন মনে করুন তার যদি বেটা হয়, তার খেলনা কত দামি হবে? আমাদের মতো 200-500 টাকা দামের হবে? দামি হবে? আমাদের মুখ্যমন্ত্রী সাহেবের সন্তান যদি হয় তার খেলনা তেমন দামি হবে। চাষির ছেলের খেলনা আলাদা, আর সরকার ও মন্ত্রী নেতা নেত্রীদের সন্তানের খেলনা হবে আলাদা, ঠিক না? হে যুবক, তুমি তো শুধুমাত্র ভারতবর্ষের সরকার, কেউ বা বাংলাদেশ সরকার, কেউ বা পাকিস্তান সরকার, কেউ বা আরব দেশের সরকার, আর আমাদের নবী তো দোনো আলমের বাদশাহ। সামান্য মুখ্যমন্ত্রীর সন্তানের যদি 1000-1000 টাকা দামের খেলনা হয়, তাহলে যিনি দোজাহানের বাদশাহ তার খেলনা কত দামি হবে? কিন্তু আব্বা তো না, আব্বা তো, আমার কথা ভুল বুঝতেছেন আপনি? যেমন আমি ওনার রাজনীতি বক্তব্য দিচ্ছি না বাবা, রাজনীতি নয়, আমি খালি উপমাটা দিতে চাচ্ছি ওনার দিয়ে। যে যেমন ধনী তার সন্তানের খেলনা তেমন দামি, ঠিক না বল? উপমাটা কি? যে যেমন ধনী তার সন্তানের জন্য খেলনা তেমন দামি। চাষি মানুষ তার আর 50,000-1 লাখ টাকা দিয়ে তো খেলনা আনতে পারবে, তার জন্য 200-400 টাকা দামের খেলনা হবে নাকি? বন্ধুরে, চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ব্রেনে আসে না, আমি দেখেছি আপনি যখন উংলি মোবারক ডাইনে করেন আকাশের চাঁদ ডাইনে ঝুঁকে যায়, আপনি যখন বামে করেন আকাশের চন্দ্র বামে ঝুঁকে যায়। আমার তো বুঝে আসে না আপা, হুজুর একবার দয়া করে বলবেন, প্যারা নবী, নূরুন আলা নূর নবী, হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, ও বাবা চাচাজি, দুনিয়ায় আগমন করার 6 মাস আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন, আমাকে কে খেলনা কিনে দেবে? এমন একটা পরিবারে আমি লালন পালন হতে এসেছি যারা অভাব অনটনের মানুষ, তাই আমার আল্লাহ পাক আকাশের চন্দ্রকে আমার খেলনা বানিয়ে দিয়েছে। আমি মুস্তাফা ইচ্ছা করি আকাশের চন্দ্রর সঙ্গে খেলা করি। আছে আমার নবী পাকের খেলনা যেমন দামি, দুনিয়ায় কোন মানুষের এমন খেলনা হবে? আমার রাসূলের পাকের শান কে দিয়েছেন? আল্লাহ মহান, জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা আমার এমনি করে অনেক ঘটনা, আব্বা আমার এক এক করে আমার নবী পাকের কয়েক বছর আবার গেলেন, নিয়ে এলেন, 4 বছরের আবার নিয়াদ, 2 বছর হয়ে গেছে আমার ঘটনা অনেক। এখন একদিন আব্দুল্লাহ বকরি চড়াতে গেছেন, তার সাথীরা জিজ্ঞাসা করছেন, নাক টানাটানি করছেন, কি রে তো জামা দি এত সুগন্ধ কোথা থেকে?
আব্দুল্লাহ বলছেন, এই যে গন্ধ তোমরা পাচ্ছ, সুগন্ধ পাচ্ছ, এটি আমার দুধ, আমার ভাই পালিত আমার আম্মার একটি সন্তান, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বা ভাইরা, আমার সেই ভাইয়ের দেহ মোবারকা থেকে এরকম সুগন্ধ পাওয়া যায়। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দার। হযরত মাওলানা আমিনুল ইসলাম চতুর্বেদী না উঠুন ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দরদি গো ও গো দরুদি, ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়, সত্য কি কখনো চাপার নাম তোমার বিশ্ব জগৎময় নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব